নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, খবরের জেরে একদিনেই বদলে গেল আসানসোলের বারাবণী ব্লকের জগন্নাথ সাঁইয়ের প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। তড়িঘড়ি বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হলো নির্মাণ শ্রমিকদের, সরিয়ে ফেলা হলো তাদের যাবতীয় জিনিসপত্র। উল্লেখ্য, গতকাল দেখা গিয়েছিল আসানসোলের বারাবণী ব্লকের জগন্নাথ সাঁইয়ের প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম দখল করে রাস্তা নির্মাণের কাজের শ্রমিকেরা বসবাস করত। এমনকি রান্না থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই অবাধে চলছিল স্কুলে। অন্যদিকে অন্য ক্লাসরুমে চলছিল পঠন পাঠন। এই প্রসঙ্গে মঙ্গলবার স্কুলের শিক্ষিকাকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু খবর প্রচারের পরেই নড়ে চড়ে বসে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। তারপরে বিদ্যালয়ের চিত্র একেবারে বদলে যায়। স্কুলে গিয়ে দেখা গেল না নির্মাণ শ্রমিকদের। এদিন স্কুল পরিদর্শনে আসেন নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি। পরিদর্শনের পর মাধব তিওয়ারি জানান, স্কুলে কোনো শ্রমিকদের দেখা যায়নি, শান্তিপূর্ণভাবে ক্লাস চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে রয়েছে জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমার থেকে জানতে চাইবো, এই খবর একেবারে সর্বপ্রথম দেখিয়েছিলাম আমরা, এই খবরের একেবারে এক দিনের মধ্যে কি করে এতটা চিত্র বদল, বিদ্যালয়ের একেবারে চিত্র বদলে গেল, কিভাবে সম্ভব এই ঘটনা? দেখো, একদম তুমি প্রথমে জানিয়ে রাখি যে স্কুল ছিল জনার্দন প্রাথমিক বিদ্যালয়, ঠিক এটা রয়েছে নুনি পঞ্চায়েত এলাকাতে। সেইখানে আমরা যে চিত্র দেখেছিলাম সেটা হচ্ছে স্কুলে একদিকে একটা পক্ষে ছাত্রদের পড়াশোনা করা হচ্ছে, আর পাশে রয়েছে শ্রমিকরা সেখানে নিজেদের আসবাবপত্র থেকে শুরু করে বাসনপত্র এবং বাইরে স্কুলে বাইরে এলাকাতে জড়িত নিজেদের জামা প্যান্ট কিছু মেলা রয়েছে, শ্রমিকরা রয়েছে যারা রাস্তা তৈরি করতে আসছিল। 14 জন শ্রমিক ওইখানে ছিল। সেটা আমরা দেখতে পেয়েছি চিত্র ছবি এই আমরা প্রশ্ন করেছিলাম স্কুল শিক্ষিকাকে বা স্কুল হেডস্যারকে, আমরা ফোনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করেছিলাম, তিনি কোনো উত্তর দিতে পারেনি। তারপর আমরা যোগাযোগ করেছিলাম জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে, তার সঙ্গে কথা বলেছিলাম। তারপরে খবর যখন আমাদের সম্প্রচার হয়, খবর যখন দেখানো হয়, খবর দেখানোর পরেই নড়ছিল বলে প্রশাসন ঠিক 24 ঘন্টা পরে স্কুলে থেকে শ্রমিকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। যে সকল ওদের জিনিসপত্র ছিল, গ্রাম ছিল, ওদের কাজের সমিতিতে যে সকল কাজের জিনিসপত্র সব সরিয়ে নিচ্ছে। আমরা সেই চিত্র তুলে দিতে পেরেছি। কিন্তু নড়ছিল বলছে জেলা আমাদের যে শিক্ষা বিভাগের আধিকারিক আছেন, তিনি সমস্ত তৎপর হয়ে এসআইকে সমস্ত ফোন করেছিলেন, এসআইকে ঘটনা বলেছিলেন যে কিভাবে এরা এখানে 14 জন শ্রমিক স্কুলের পক্ষে এসে থাকছে, আপনাকে জানানো হয়েছে, উনি উত্তর দিতে পারেনি। তারপরে নড়ছড়ে বসে স্কুল থেকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই চিত্র আমাদের কাছে উঠে এসেছে। শ্রমিক জয়ন্ত, জানতে চাইবো যে এই পরিবর্তনে একদিনে রাতারাতি চিত্র বদলে গেল, এই পরিবর্তনে পড়ুয়া থেকে পড়ুয়াদের পরিবারের কি প্রতিক্রিয়া রয়েছে, কি জানা যাচ্ছে? স্কুলে যখন শ্রমিকরা চলে গেছে, যখন আমরা লোকাল যে নুনি পঞ্চায়েতের প্রধান উনি পৌঁছেছিলেন, উনি স্কুলটা খতিয়ে দেখেছেন যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শ্রমিকরা আর নেই। স্কুলে অভিভাবকরা রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তারা বলছে না, স্কুলে পঠন ছাড়া অন্য কোনো বিভাগকে কোনো স্কুল দেওয়া যাবে না। কিভাবে দিতে পারে? একটা নিরাপত্তার ব্যাপার থাকে, স্টুডেন্ট রয়েছে, বাইরে থেকে 14 জন শ্রমিক রয়েছে, কি কোনো বড় ঘটনা ঘটে যদি হতো
তাহলে সেটা কিভাবে আটকাতে পারতে বলছেন, সেটা নিয়ে প্রশ্ন করেছেন। আর খুশি রয়েছেন, স্কুলের স্টুডেন্টরা খুশি রয়েছেন, বা স্কুলের অভিভাবক যারা আছেন তারাও আমাদের খুশি রয়েছেন, তারা জানিয়েছেন। ধন্যবাদ জানাই প্রশাসনকে, তৎপর হয়েছে এইভাবে। জয়ন্ত, যেমনটা তুমি জানাচ্ছ যে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি পরিদর্শনের পরে একেবারে বিদ্যালয়ের চিত্র একদিনের মধ্যে রাতারাতি বদলে গেল, তিনি কি জানাচ্ছেন এই বিষয়ে? কেন বিদ্যালয়ে এরকম ঘটনা ঘটলো, এই পরিবেশ কেন তৈরি হলো, রাতারাতি বদলেও গেল, কিভাবে সম্ভব? একদমই শোনা যাচ্ছে জয়ন্ত। জয়ন্ত, জানতে চাইবো যে তুমি যেমনটা জানাচ্ছ নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি স্কুল পরিদর্শনের পরে একেবারে রাতারাতি একদিনের মধ্যে বিদ্যালয়ের চিত্র বদলে গেল, বিদ্যালয়ে এরকম পরিবেশ ঘটলো কেন, কি জানা যাচ্ছে, তিনি কি জানাচ্ছেন? দেখো, পরিষ্কার করে জানিয়ে রেখে বরাবরই বিধানসভার বিধান উপাধ্যায়কে খবরটা পৌঁছে দেওয়া হয়েছে। বিধান উপাধ্যায় সঙ্গে সঙ্গে নুনি পঞ্চায়েতকে প্রধানকে ফোন করেছিল যে তুমি যে ব্যাপারটা বিষয়টা দেখে নাও, কিভাবে স্কুলে এরকম হচ্ছে কিনা। কিন্তু তার আগেই রাতারাতি তার শ্রমিকরা সব বেরিয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষককে ধরা যখন হয়েছিল ফোনের মাধ্যমে, প্রধান শিক্ষক খুব দুর্ব্যবহার করেছিল। পরিষ্কার করে আমরা জানাইনি, কোনো খবরটা ঠিকমতো সঠিকভাবে যায়নি, কে রেখেছে, কেন রেখেছে, কি কারণে স্কুলে শ্রমিকটা রয়েছে। তারপরে আমরা যোগাযোগ করেছি একদম জেলার যে উচ্চ আছেন আধিকারিক শিক্ষা দপ্তরে, তার সঙ্গে আমরা কথা বলেছি। উনি তৎপর হয়েছিল, উনি সঙ্গে সঙ্গে ডিআই এবং এসআই কে সঙ্গে ফোন করেছিল, ফোনের মাধ্যমে পুরো ছোটার বিষয়টা জানতে চেয়েছিল যে কারা কে দিয়েছিল, কার অনুমতি দিয়ে স্কুলে এই শ্রমিকরা থাকছে, সেটা বারবার প্রশ্ন তুলেছে। তারপরেই কিন্তু তৎপর হয়েছে, তারপর পরেই কিন্তু স্কুল থেকে সব যারা শ্রমিক ছিল 14 জন, তারা কিন্তু ছেড়ে দিয়েছে স্কুল। স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, স্বাভাবিক ছন্দে ফিরে দিয়েছে স্কুল। আমরা একটি চিত্র পেয়েছি। জয়ন্ত, তোমার থেকে এও জানতে চাইবো যে এই যে ঘটনা ঘটলো বিদ্যালয়ে, পরবর্তীতে যে এই ঘটনা ঘটবে না এমনটা কোনো নিশ্চিত কি পাওয়া যাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, এটা আমরা জানতে পেরেছি স্থানীয় স্টুডেন্ট পরিবারের লোকেরা বা গ্রামের লোকেরা স্কুলে গেছিল, তারা স্কুলের শিক্ষকের সঙ্গে শিক্ষকের সঙ্গে আলোচনা করেছেন যে পরবর্তীকালে যেন কোনো এরকম কোনো কিছু না স্কুলে হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে বলেছেন। এবং শিক্ষা দপ্তর জেলা পশ্চিম বর্ধমান সেখানে বারবার কিন্তু নজর রাখার জন্য এসআইকে বলে দিয়েছে যে কোনো রকম ভাবে কোনো স্কুল ওই এলাকাতে কোনো রকম ভাবে কোনো এরকম ঘটনা না ঘটে। দ্বিতীয়বার ঘটলে বড় পদক্ষেপ নেবে শিক্ষা বিভাগ, আমরা জানতে পেরেছি। ধন্যবাদ জয়ন্ত। বলেছি আমরা একবারে লাগলো নটাতে কোনো অসুবিধা আপনাদের আরো এক যেমনটা আপনাদের জানাবো যে আসানসোলের বারাবণী ব্লকের জগন্নাথ সাহের প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম দখল করে রাস্তা নির্মাণের কাজের শ্রমিকেরা বসবাস করত এবং অন্যদিকে পাশের ঘরে পঠন পাঠন চলছে। এই খবর সর্বপ্রথম ব্রেক করি আমরা। সেই খবরের ব্রেক সম্প্রচার করার পরই 24 ঘন্টার মধ্যে রাতারাতি বিদ্যালয়ের চিত্র বদলে গেল। সেখানে দেখা গেল যে সমস্ত সামগ্রী এমনকি রান্না থেকে খাওয়া দাওয়া সবটাই চলতো অবলীলায়, সেই কোনো কিছুই তার চিহ্ন পাওয়া গেল না। এই বিষয়ে আমাদের আসানসোল থেকে প্রতিনিধি জয়ন্ত সাহা কথা বলেছিল নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানব তিওয়ারির সাথে। তিনি স্কুল পরিদর্শনের পরই রাতারাতি বদলে গেল সেই চিত্র। কি বললেন তিনি, শুনবো। কালকে আমি যে রিপোর্ট পাওয়ার পরেও আমি একটা তদন্ত করে ভালো দেখব,
সকালবেলা আজকে এসে দেখি আমি যে কোথাও কাউকে কোনো কিছু পাওয়া যায়নি এখানে। আর যতই ছিল আমাকে দেখে অন্তত বোধহয় তারা সরে গেছে, কিন্তু আমি ক্লাসে দেখলাম কোথাও আমি কোনো চিহ্ন পাইনি ওদের। এবং গ্রামের লোকেরা এখানে আছে, সবাই এসছে। এটা ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না, এটা যে কোথায় কি হয়েছে না হয়েছে। এসে দেখলাম না কোনো কিছু নেই এখানে, কোনো লেবারও নেই, কোনো কিছু নেই। টিচাররা এখানে বেশ সুন্দর ছাত্র দিয়ে পড়াচ্ছে, গ্রামের লোক এসছে, তাদেরকেও জিজ্ঞেস করলাম, বলছে না এখানে কোনো কিছু হয়নি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে গতকাল মঙ্গলবার স্কুলের শিক্ষিকাকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা তাকে প্রশ্ন করেন, কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি ঠিক কি বলেছিলেন, তার প্রতিক্রিয়া কি ছিল, শুনবো। সেগুলো তো হয় স্টুডেন্ট হতে কম বলে ওরা কি আছে কারা? ওটা রাস্তা কি কাজ করছে? ওদিকে রেখেছে বলতে গ্রাম থেকে যারা পার্টি করে এসেছিল জানিয়েছেন। রাত থেকে বলেছে স্কুলের বলতে বলেছে নিশ্চয়ই পঞ্চায়েত বা বলেছে কিছু, কিন্তু পারমিশন নিয়ে রাখা